আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না-বান্না নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আজকে আমি কি রান্না করতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা বসিয়ে দিই। এখন হচ্ছে আমি প্রথমেই বসাবো মুরগির গিলা রান্না করব। প্রথমে আমি সেইজন্য কড়াইতে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে ভালোভাবে এই যে দেখুন পেঁয়াজটা ভেজে নেব। তারপর হচ্ছে সমস্ত মসলা আর মুরগির গিলা খেতে আমার খুব ভালো লাগে। এখানে হচ্ছে এই যে দেখেন দারচিনি, এলাচ, তেজপাতা, আদা, রসুন সব দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এখানে মসলা কষানোর জন্য পানি দেব। তো আমি হচ্ছে এই যে দেখুন ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলোকে ভাজা হয়ে গেলে তারপরেই হচ্ছে আমি পানিটা দেব। আর দেখেন এখানে কিন্তু আমি একদম সব মশলাগুলোই আস্ত যে মসলা থাকে সে আস্ত সব মশলাই দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি এই যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখানে রান্নার জন্য যত মশলা আছে মানে গুঁড়া মশলা যত আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর অন্যান্য যা আছে সব মশলাগুলো আমি দিয়ে যে দেখুন এখন হচ্ছে এই পানিটা ভালোভাবে কষিয়ে নিব। পানিটা শুকিয়ে গেলে দেখুন মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে আসছে। আর এই যে দেখুন অনেক সুন্দর একটা কালার হয়েছে। এখন ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। তারপর হচ্ছে এখানে আমি মুরগির গিলাগুলো দিয়ে দেবো। মুরগির গিলা এভাবে ভুনা করে খেতে আমার খুব ভালো লাগে, তার জন্য আমি এক্সট্রা ভাবে রেখে দিই। তো যাই হোক মশলা কষানো কিন্তু হয়ে গেছে। আর আমি যখনই ভয়েস দিতে আসি বাচ্চারা তখনই খেলাধুলা করতে আসে, যখন দিই তখনই আসে। আর তখনই আমার ভয়েসের ভিতর বাচ্চাদের খেলাধুলার শব্দ পাওয়া যায়। তো যাই হোক এই যে দেখুন এখন হচ্ছে এই যে মুরগির গিলাগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি মুরগির গিলাগুলো কষিয়ে নেব। আর কষানোর জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। মুরগির গিলা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, ভালোভাবে সিদ্ধ করতে হলে। আর ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু যে কোনো জিনিসই খেতে ভালো লাগে না। তো যাই হোক এখানে আমি ভালোভাবে এই যে দেখুন কষিয়ে নিলাম। তো আমি হচ্ছে ওই পানিটা শুকিয়ে ফেলেছিলাম কষিয়ে, তারপর আবার ঝোল দিয়ে পরে আমি অন্য কাজে চলে গেছিলাম। তো এখানে ওইটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক এই যে একবারে সম্পূর্ণ রান্নার জন্য এখানে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। আর ঝোলটা কিন্তু অনেকটা কমেও গেছে। এখন আমি সম্পূর্ণ ঝোলটা কমিয়ে নেব। গিলা রান্না সবসময় ভুনা ভুনা করে খেতেই ভালো লাগে। তো যাই হোক এখন আমি ঝোলটা কমিয়ে নেব, এই জন্য যাতে করে একদম ভুনা ভুনা করে ফেলা যায়। তো আপনারা সবাই আসলে আমার এই ভিডিওতে যে বা আমার ভয়েস ছাড়া বাচ্চাদের ভয়েস আসে এটা একটু ইগনোর করবেন, কিছুই করার নেই। আসলে যখন আমি দিতে আসি তখন এমন হয়। তো যাই হোক ঝোলটা কমে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। যে দেখেন তেল উপরে চলে আসছে আর আমার একদম গিলাগুলার কালার দেখেন কত সুন্দর হয়েছে। তো যাই হোক এই হচ্ছে আমার গিলা রান্নার ফাইনাল লুক। একদম এরকমই হয়েছিল আর খেতেও ভীষণ ভীষণ মজা হয়েছিল। যাই হোক পরবর্তীতে আমি যা রান্না করবো সেটাই চলে যায়। আর আমরা মহিলারা যেহেতু রান্না করি সাথে ভিডিও করি সেই জন্য দেখা যায় অনেক সময় কিন্তু আমরা মহিলারা যখনই রান্না করি দেখবেন তখনই কিন্তু ভিডিও করি। আর এই জন্য অনেক সময় অনেক শট আমরা নিতে কিন্তু ভুলে যাই, যেহেতু আমরা এক জায়গায় বসে কাজ করি না। একটা কাজ করে বা একটা রান্না বসে আমরা দেখা যায় অন্যান্য কাজগুলো সেরে ফেলি। তো যাই হোক এখানে আমি বুট আলু দিয়ে মনে করেন রান্না করব, সেই জন্য এই যে দেখেন আমি একদম সমস্ত মশলা কষিয়ে বুট আর আলু দিয়ে দিলাম। বুট আলু দিয়ে তারপর হচ্ছে আমি করে দিয়েছি একবারে ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা আর যেহেতু বুটগুলো আগেরই সিদ্ধ করা আর আলুগুলো আগে সিদ্ধ করা না, আলুগুলো হচ্ছে আমি পরবর্তীতে দিই যাতে করে মনে করেন একটু আঠাটা হয়, খেতেও ভালো লাগে, সেই জন্য আমি একটু ভেঙে ভেঙে দিই। যাই হোক আমার বুট রান্নাটাও হয়ে গেছে। এই যে দেখেন আমি রান্নাটা বসিয়ে তারপর যে রান্না শেষ হয়েছে সেই শেষের মনে করেন ভিডিওটা নিতে ভুলে গেছি। অন্য রান্নার সময় আবার চলে এসে আবার ভিডিও করলাম। আর এই যে দেখুন এখন হচ্ছে আমি শাক ভাজি করবো। শাক ভাজির জন্য লাউ শাক ভাজি করবো। আলু আর ডাঁটাগুলো আমি একসাথে সিদ্ধ করে নিই সবসময় আগে। আলু আর ডাঁটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এখানে শাকটা দিই। শাকটা দিয়ে অল্প কিছুক্ষণ রেখে তারপর হচ্ছে আমি পানিটা ঝরিয়ে ফেলি। আর এই যে দেখুন এখন শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি হচ্ছে শাকের পানিটা ঝরিয়ে ফেলবো। তো আসলে সেটাই বলছিলাম, অনেক সময় আমাদের অনেকগুলো মানে ভিডিও নিতে স্কিপ হয়ে যায়। আসলে দেখা যায় কাজের ব্যস্ততাই এমন হয়। তো যাই হোক এই যে দেখুন শাকগুলো কিন্তু একদম কমে গেছে আর শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। তো শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু ঝরিয়ে নিয়েছিলাম পানিটা। তারপর এই যে দেখুন আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে যে বাগার দিয়ে নিচ্ছি। আর আজকে শাকের পরিমাণটা একটু অনেক বেশি হয়ে গেছে কড়াইটার তুলনায়। আর এই শাকটা এইভাবে ভাজি করে খেলে অনেক মজা হয়। আমি লাউ শাক রান্নার চেয়েও এইভাবে ভাজি করে খেতে বেশি পছন্দ করি। রান্না করে খেতেও ভালো লাগে, তবে আমার কাছে কেন জানি লাউ শাক ভাজিটা আমার কাছে বেশি পছন্দ হয়। আর লাউ শাক চিংড়ি মাছ বা অন্যান্য মাছ দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক যখন যেভাবে খেতে ভালো লাগে তখন ওইভাবেই রান্না করি। আর এই যে দেখুন শাকটা কিন্তু কমে একদম অল্প হয়ে গেছে। আর আলুগুলো কিন্তু আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে করে আঠালো হয়। এই শাকটা ভাজিতে হচ্ছে আলুটা একটু ভেঙে দিলে আঠালো আঠালো হয় বিধায় এই শাকটা বেশি মজা লাগে। তো এখন হচ্ছে আমার শাকটা যতক্ষণ পর্যন্ত না ভাজা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবেই ভেজে নেব নেড়ে চেড়ে। আর এই যে দেখেন একদম পানিটা শুকিয়ে গেছে আর একদম ভাজা ভাজা হয়ে গেছে। আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে শাক ভাজি। আর দেখেন আজকে কিন্তু অনেকটা পরিমাণে শাক ভাজি করে ফেলছি। তবে আমরা সবাই শাক পছন্দ করি এই জন্য কোনো প্রবলেম নেই, এই শাকগুলো একদম শেষ হয়ে যাবে। তো যাই হোক আজকে আমার রান্না বান্না কিন্তু এগুলোই ছিল, এগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।